উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফরেস্টার গ্রুপ এর সক্রিয় সদস্য। আপনারা যতটুকু আপনারা জানেন যে এখানে ফরেস্টার গ্রুপ মিরপুরকে বেসিক্যালি 4টা ভাগে ভাগ করে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই ফরেস্টার গ্রুপের যে এখানে দুইটা জিনিস কাজ করেছে, একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুযোগ অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফরেস্টার গ্রুপ এর সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারব। আপনাদের যদি কোনো প্রশ্ন। ফরেস্টার গ্রুপের সাথে সম্পর্ক, ফরেস্টার গ্রুপের সাথে কোন লেভেলে এরা ফরেস্টার গ্রুপে আপনারা যতটুকু আপনারা জানেন যে এখানে ফরেস্টার গ্রুপ মিরপুরকে বেসিক্যালি 4টা ভাগে ভাগ করে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে, এই দুজন সেই সকল এলাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল। সিসিটিভি ক্যামেরাতে আমরা 3 জনকে দেখেছি। 3 জনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে। বাকি যেই 2 জন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, হয়তো আমরা পেয়ে যাব। আমি এই মুহূর্তে নাম বলছি না, বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। আপনারা যে 2 জনকে ধরেছেন সেই 2 জন সিসি ক্যামেরায় দেখা গুলি করা শুটার নয়, কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল। ওই 2 জনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই, তাহলে কি পাতা সোহেল এই অর্থ সরবরাহ করেছিল? পাতা সোহেল যদি নির্দেশদাতা হয়ে থাকে তাহলে পাতা সোহেলই কি অর্থ সরবরাহ করেছিল? প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে 2টা জিনিস কাজ করেছে, একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কুন্দল। আপনার যে নিহত গোলাম কিবরিয়া, তিনি যেহেতু সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা, এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণে হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।